নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো সবার প্রথমে সব বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দের প্রণাম জানাই আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে বানাবো ভাপা সন্দেশ। দারুণ টেস্টি হয় খেতে আর সবার খুব পছন্দ হবে। আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালোভাবে ফুটে উঠেছে, আর ফুটে উঠলে গ্যাসটাকে অফ করে দেবো। আর অফ করে দিয়ে এখানে 2 চামচ ভিনেগার আর 2 চামচ জল মিশিয়ে রেখেছিলাম, এটা আস্তে আস্তে দিয়ে নাড়তে থাকবো। দুধটা নাড়তে নাড়তে দেখুন কত সুন্দর ছানাটা তৈরি হয়ে যাবে। তো এটা গ্যাসটা অফ করে দেওয়ার পর এটা দিতে হবে। তো দেখুন ছানা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব। তো একটা বড় বাটির মধ্যে ছাঁকনি নিয়ে নিয়েছি, আর ছাঁকনির উপরে একটা কাপড় দিয়ে দিলাম। সাদা একটা কাপড় দেওয়ার পর আমি এই ছানাটাকে এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। আর ঢেলে দেওয়ার পর পুরো জলটাকে চিপে ফেলে দিতে হবে। আর এটাকে উপরে একটু ঠান্ডা জল দিয়ে প্রথমে একটু ধুয়ে নেব ছানাটা, যাতে ভিনেগারের টক ভাবটা যাতে না থাকে। তো ভিনেগারের টক ভাবটা থাকলে তাহলে এই সন্দেশটা ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। তো সেই জন্যে আমি আরেকটা বাটির মধ্যে নিয়ে নিলাম ছানাটাকে, আর নিয়ে এবার ঠান্ডা জল দিয়ে দেবো। আর এটাকে নাড়তে থাকবো যাতে টক ভাবটা চলে যায়। তো দেখুন জলটা দিয়ে আমি নাড়ছি, আর নাড়তে নাড়তে এই টক ভাবটা চলে যাবে। তখন আমি আবার ভালো করে একটু ছেঁকে নেব, আর চিপে চিপে কাপড়টা নিগড়ে নেব। আর নিগড়ে ছানার যেটুকু জল থাকে সেটা পুরো ভালোভাবে ফেলে দিতে হবে। এবার ছানাটাকে ভালোভাবে রেডি করে নিয়েছি। একটা নিয়ে নিলাম মিক্সিং জার, এর মধ্যে ছানাটাকে দিয়ে দিলাম। তো হাত দিয়ে এইভাবে একটু ভেঙে নিচ্ছি ছানাটাকে। আর ভেঙে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 3 চামচের মতো চিনি। তো চিনির গুঁড়ো দিয়েছি, চিনিটাকে আমি প্রথমে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। আর 3 চামচ দিয়ে দিলাম মিল্ক পাউডার। তো মিল্ক পাউডারটা দিলে একটু টেস্টি হয়। এটাকে এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে 2 চামচের মতো দুধ দিয়েছিলাম। দুধটা দেওয়ার সময় আমি ভিডিওটা করতে পারিনি। তো দুধটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এলাচ গুঁড়োটা দিয়ে আবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার মিশিয়ে নেওয়ার পর আমি একটা এইভাবে কন্টেনার নিয়ে নিয়েছি। তো এর মধ্যে ভালো করে আমি ঘি মাখিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এর উপরে বাটার পেপারও দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। এটা একটু ঘিটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর ঘিটা ভালোভাবে চারিদিক ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি ওই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। আর ঢেলে দিয়ে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটাকে। এবার এর উপরে কিছুটা কেশর দিয়ে দেবো। তো কেশরের কিছুটা দানা এর মধ্যে অল্প একটু ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো এইভাবে দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। আর ঢাকাটা দেওয়ার পর আমি গ্যাসের উপরে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালোভাবে ফুটে ওঠার পর মাঝখানে একটা ছোট্ট বাটি বসিয়ে দিয়েছি। আর এর উপরে আমি কন্টেনারটা বসিয়ে দেবো, আর উপর থেকে ঢাকা দিয়ে দেবো। আর ঢাকার মধ্যে যে ছোট ছিদ্রটা থাকে ওটার মধ্যে একটা ছোট লবঙ্গ দিয়ে দিচ্ছি। লবঙ্গ দিয়ে ফুটো ছিদ্রটা বন্ধ করে দেবো। তো দেখুন আমি একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবার এটা আমি একদম লো ফ্লেমে এটা রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমি 15 মিনিট পর এটা খুলে দেখে নিচ্ছি এটা রেডি হলো কি না। তো ভীষণ গরম, এটা এক্ষুনি হাত দিতে পারছি না।
তো একটা টাওয়াল নিয়ে আমি এটা ঢাকাটা আস্তে আস্তে খুলব। তো খোলার পর আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন, এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা টুথপিক দিয়ে এটাকে আমি দেখে নিচ্ছি। তো একদম পরিষ্কার বেরিয়েছে, এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা নাবিয়ে নেব, আর নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এটাকে ফ্রিজে রেখে দেব। তো 10-15 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি, যাতে এটা একটু ঠান্ডা হয়ে আর একটু ভালোভাবে জমে যাক। ফ্রিজে রেখে দিলাম। এবার 15 মিনিট পর আমি ফ্রিজ থেকে বার করে নিলাম। আর বার করে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে দিয়ে আমি এটাকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এইভাবে নিয়ে নেওয়ার পর আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে আপনাদের দেখাচ্ছি যে দেখুন কতটা সুন্দর হয়েছে ভাপা সন্দেশগুলো। আর এইভাবে পয়লা বৈশাখ তো চলেই এলো। পয়লা বৈশাখের দিন আপনারা এইভাবে বানিয়ে সবাইকে খাওয়ান, আর সবার খুবই পছন্দ হবে। তো বাজার থেকে আর কিনে আনতে হবে না মিষ্টি। এইভাবে পয়লা বৈশাখের দিন তো আমরা নানান রকম মিষ্টি খেয়ে থাকি। তো এইভাবে বানিয়ে সবাইকে খাওয়ান, সবারই খুব পছন্দ হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি কিছু ভালো লাগে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি। থ্যাংক ইউ।